এই হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে ফরজ করেছেন। ফরজ ইবাদত আমাদেরকে করতেই হবে। কোন ব্যক্তির উপর এই হজ ফরজ হয়েছে? এটি কোনো কঠিন বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে দেয় নাই। আবার সাধারণ সব মানুষের জন্য হজ ফরজ এরকমও নয়। যেমন আমরা যে গত মাসের আগের মাসে আমরা যে একটা মাস আমরা রোজা রেখেছি, এই রোজা সব মুসলমানদের জন্য ফরজ। একেবারে বালেগ পুরুষ মহিলা যারা আছে সবার জন্য কিন্তু এই রোজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনাকে মাহে রমাদানে ফরজ করেছিলেন। কিন্তু হজ হচ্ছে সেই রকম ফরজ নয়। হজ হচ্ছে ওই ব্যক্তির জন্য ফরজ যে ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর পর্যন্ত যাওয়ার, আপনার হাওয়ায়ে যে আসলিয়া অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রয়োজনের আপনার এবং আপনার পরিবারের যা কিছু প্রয়োজন, এগুলো আপনার প্রয়োজন মিটানোর পরে আপনার অতিরিক্ত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর পর্যন্ত যাওয়ার যদি আপনার আসবাবপত্র, আপনার যদি সম্পদ আপনার কাছে যদি জমা থাকে, তাহলে আপনার উপর এই হজ ফরজ হয়ে যাবে। হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ডাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সিজদা দিই, রবকে সিজদা দিয়ে আমরা প্রতিদিন এসে আমরা সালাতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের পায়ে আমরা সিজদা দিই। কোন দিকে হয়ে আমরা সিজদা করি? আমরা কোন দিকে হয়ে সিজদা করি? কিবলার দিকে হয়ে সিজদা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফরজ করেছেন সেই কিবলার দিকে হয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের দিকে হয়ে আমাদেরকে সিজদা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে ফরজ করেছেন। সেই ফরজ বিধান আমরা কোন দিকে হয়ে আমরা সিজদা করি, সেই রবের ঘর আমাদেরকে দেখা ফরজ করেছেন কে? আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই ঘরের হজ করা ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পেরেছি আমাদের উপর যাদের সামর্থ্য থাকবে তাদের উপর এই হজ ফরজ করা, হজ আদায় করা আমাদের উপর ফরজ হয়ে যাবে। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।